বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা শারহুল কাসিদাতুল কুশাইরিয়া অথবা আল কাসিদাতুল কুশাইরিয়ার 4টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে লেখকের সংক্ষিপ্ত একটা পরিচয়, দ্বিতীয় হচ্ছে কিতাবের সংক্ষিপ্ত একটি পরিচয়, তৃতীয় হচ্ছে লেখকের ভূমিকা নিয়ে কিছু আলোচনা, চতুর্থ বিষয়টা হচ্ছে আমাদের আকিদার প্রথম দর্স আল্লাহর অস্তিত্বের দলিল। তা আমরা যদি দেখি যে ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি তিনি 5ম শতাব্দীর একজন উল্লেখযোগ্য ইমাম ছিলেন। তার পুরো নাম হচ্ছে হুয়া জাইনুদ্দিন আবুল কাসেম আব্দুল করিম ইবনু হাওয়াজিন বিন আব্দুল মালিক আল কুশাইরি আন-নাইসাপুরি আশ-শাফিঈ। মূলত তাকে আরবের প্রাচীন কবিলা কুশাইর কবিলার দিকে নিসবত করে তাকে কুশাইরি বলা হয়। দ্বিতীয়ত তিনি 376 হিজরিতে নাইসাপুরে জন্মগ্রহণ করেন, এজন্য তাকে নাইসাপুরি বলা হয়। অনুরূপভাবে মাযহাবগতভাবে তিনি শাফি মাযহাবের ছিলেন, এই জন্য তাকে বলা হয় আশ-শাফিঈ। তার জীবন সম্পর্কে যদি আমরা শুরুতেই জানি যে আসলে তার আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেন এবং তিনি পরবর্তীতে তৎকালীন সময়ের একজন বিজ্ঞ আলেম ইমাম আবু আলী আদ-দাক্কাক, যিনি ইন্তেকাল করেন 405 হিজরিতে, তার দর্শে তিনি বসা শুরু করেন এবং পরবর্তীতে আবু আলী আদ-দাক্কাক তিনি নিজে তার মেয়েকে ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহির কাছে বিবাহ দেন। তার আরেকজন উস্তাদ হচ্ছেন আবু বকর আত-তুসি রহমতুল্লাহি আলাইহি, এবং তিনি মূলত যার কাছ থেকে উসুলুল আকায়েদ এবং উসুলুল ফিকহ শিখেছেন তিনি হচ্ছেন ইমাম ইবনে ফুরাক রহমতুল্লাহি আলাইহি। এবং ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম ইবনে ফুরাক রহমতুল্লাহি আলাইহির উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে একজন ছিলেন। ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন বিষয়ে কিতাব লিখেছেন। তাসাউফের বিষয়ে কিতাব লিখেছেন, তাফসিরের বিষয়ে কিতাব লিখেছেন, হাদিস শাস্ত্রে কিতাব লিখেছেন, আকিদা শাস্ত্রে কিতাব লিখেছেন, নাহু শাস্ত্রেও তিনি কিতাব লিখেছেন। যেমন তাসাউফ শাস্ত্রে তার প্রসিদ্ধ একটি কিতাব হলো আর রিসালাতুল কুশাইরিয়া, খুবই মুফিদ একটি কিতাব। তারপর ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি তাফসির শাস্ত্রেও তিনি কিতাব লিখেছেন। উল্লেখযোগ্য দুটি কিতাব হলো আত-তাইসির ফি তাফসির, একটা হচ্ছে তার লাতাইফুল ইশারাত, এবং লাতাইফুল ইশারাতের বেশ কিছু জায়গা থেকে আমাদের এই যে শরাহ শেখ হামজাল বাকরি হাফিজাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে কিছু জায়গার মধ্যে লাতাইফুল ইশারাত থেকেও তিনি আপনার বিভিন্ন বক্তব্য নকল করেছেন। এবং ইমাম কুশাইরি রহমতুল্লাহি আলাইহি তিনি 465 হিজরি রবিউস সানি 16 তারিখ সকালে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। কিতাব সম্পর্কে যদি আমরা বলি, মূলত এই কিতাবটি হচ্ছে প্রশ্নকেন্দ্রিক জবাবের কিতাব, অর্থাৎ শাইখকে প্রশ্ন করা হয়েছে, তারপর তিনি জবাব দিয়েছেন, এবং এই জবাবের ক্ষেত্রে তিনি 40টি কবিতার মাধ্যমে ধারাবাহিকভাবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের যে আকিদা, এই আকিদা তিনি উল্লেখ করেছেন। তো 40টি কবিতার মধ্যে যে বিষয়গুলো এসেছে সেটা হলো, এক, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত সিফাতগুলো ওয়াজিব বা অসম্ভব এই আলোচনা এসেছে। তৃতীয়ত এসেছে আল্লাহ তাআলাকে দেখার বিষয় নিয়ে। চতুর্থ হলো খালকে কোরআন, তারপর তাকদীর, এরপর বান্দার কর্ম, কবিরা গুনাহকারীর হুকুম, নবুয়াত, সাহাবী সম্পর্কে আকিদা, সর্বশেষ হলো ঈমান নিয়ে আলোচনা। তো এই কিতাবের 3টি নাম পাওয়া যায়, এর মধ্যে একটি নাম হলো আল কাসিদাতু সুফিয়া। তো কাসিদা সুফিয়া যেটা, এটা হামজাল বাকরি সাহেব তিনি নিজেও প্রাধান্য দেননি, এবং আমরা যদি দেখি যে এই নামটা আসলে কিতাবের সাথে যায় না, কারণ এই কিতাবের মধ্যে তাসাউফ সংক্রান্ত কোনো আলোচনা নেই। দ্বিতীয়ত একটি নাম পাওয়া যায় আল কাসিদাতুল মানজুমা ফিল ইতিকাদ। তৃতীয় একটি নাম পাওয়া যায় আল কাসিদা, পরবর্তীতে আল কুশাইরিয়া যুক্ত করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে আল কুশাইরিয়া যে নাম শব্দটা যুক্ত করা হয়েছে, এই শব্দটা কিন্তু মুসান্নিফ নিজে যুক্ত করেননি। তো আসলে এটা হলো যেহেতু তার কিতাব এবং তিনি কুশাইরি নামে প্রসিদ্ধ, এজন্যই মূলত আসলে এখানে কুশাইরিয়া শব্দটাই যুক্ত করা হয়েছে। যেমন তার তাসাউফের প্রসিদ্ধ কিতাব আর রিসালাতুল কুশাইরিয়া, সেখানেও নাম পাওয়া যায় রিসালা, তার সাথে কুশাইরিয়া যুক্ত করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে এই কিতাবটা মূলত প্রশ্নের জবাবেই লেখা হয়েছে। এখন কত শতাব্দীতে লেখা হয়েছে
এ বিষয়ের মধ্যে বলা হচ্ছে যে তিনি 445 হিজরি থেকে নিয়ে 455 হিজরির মধ্যে কিতাবটি লেখা শেষ হয়। প্রথমেই কিতাবের মধ্যেই শাইখে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই কিতাবটা শুরু করেছেন। তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেন শুরু করা হয়, এর তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুসরণে শুরু করা হয়েছে। যেমন কোরআনে এসেছে, তিনি যখন তার চিঠিটি শুরু করেন তিনি লেখেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন চিঠিপত্রের মধ্যে আমরা দেখি যে তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে। তিন নম্বর কারণ যেটা, সেটা হলো একটি জয়ী বর্ণনার মধ্যে এসেছে মানি বিতাদা বি আমরিন ওয়া ক্বালা বিসমিল্লাহি গফারাল্লাহু লাহু, কেউ যদি কোনো বিষয়ে বিসমিল্লাহ দ্বারা শুরু করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হতে পারে এই হাদিসকে সামনে রেখেও তিনি কি করেছেন, শুরু করেছেন। কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করার কারণ হচ্ছে যে একটা হাদিস খুব প্রসিদ্ধ আছে, যেমন কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহু আখতা, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো জিনিসকে যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা মোটেও সহি বর্ণনা না। সুতরাং পূর্বে যে তিনটা কারণ উল্লেখ করলাম, এই তিনটা কারণকে বা এই তিনটা কারণের যে কোনো একটি কারণকে সামনে রেখে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ দ্বারা কিতাবকে শুরু করেছেন। এবার আমরা যদি দেখি যে কিতাবের প্রথম যে কবিতা বিহামদিল্লাহি আফতাতিহুল মাকাল ওয়া ক্বাদ জাল্লাত আয়াদিহি তাআলা, প্রথমে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসায় আলোচনা শুরু করছি যার নিয়ামত অগণিত। তো এখানে কবিতার যে প্রথম যে অংশ বিহামদিল্লাহি আফতাতিহুল মাকাল, এটা দ্বারা ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই কিতাবটি শুরু করেছেন। এবং আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য করেছেন যে আল্লাহ তাআলার নিয়ামত অগণিত, এবং আল্লাহ তাআলার নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হলো আকীদা বিষয়ে কোনো একটা কিতাব লেখা। তো এটাকে তিনি আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত মনে করছেন, এই জন্য তিনি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আলোচনা শুরু করেছেন। দ্বিতীয়ত তিনি একটা শব্দ ব্যবহার করেছেন ওয়া ক্বাদ জাল্লাত আয়াদিহি তাআলা। তো আয়াদিহি এটা কি আসলে? একটা শব্দ হচ্ছে ইয়াদুন, এই ইয়াদুন শব্দের জমা কখনো আয়াদি হয়, কখনো আইদিন হয়। তো যদি এই শব্দের তর্জমা আয়াদি হয় তখন এটা আসলে নিয়ামতের অর্থে ব্যবহার হয়। আবার ইয়াদুন শব্দ যেটা আছে, এই ইয়াদুন শব্দের জমা আবার আপনার আইদিনও হয়, অর্থাৎ বহু বচন যেটা আমরা বলি ওইটা আইদিনও হয়ে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইয়াদুন শব্দের জমা দুইটা হতে পারে, আয়াদি তখন সেটা নিয়ামতের অর্থে ব্যবহৃত হয়, আবার আইদিন এটা আপনার হাতের অর্থ ব্যবহৃত হয়। এখানে আমরা একটা বিষয় যদি একটু নোক্তা আকারে আমরা একটু ধরে নেই, সেটা হলো যেমন কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন। তো এখানে যে আইদিন যে শব্দটা আমরা জানি, আমরা সামনে আলোচনাও করব, তারপর বিষয়ের সাথে সম্পৃক্তর কারণে একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একটা মানহাজ হলো যে তারা প্রয়োজনীয় সময় তাবিল করেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে বিআইদিন এর তাবিল করেছেন বিকুওয়াতিন, অর্থাৎ ইয়াদুন এর তাবিল করেছেন তিনি বিকুওয়াতিন। এখানে একটা মজার বিষয় হলো যে আমার সালাফি ভাই যারা আছেন তারা কিন্তু আসলে তাবিলটাকে সমর্থন করেন না, তারা তাবিলকে গুমরাহি বলেন। এজন্য তারা এখানে আইদিন যে শব্দটা, এই শব্দটাকে তারা বলেন যে এটা আসলে আইদিন ইয়াদুন থেকে আসেনি, এই আইদিনটা দ্বারা তাইয়িদ উদ্দেশ্য, অর্থাৎ মজবুত উদ্দেশ্য, শক্তি উদ্দেশ্য। এবং শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তার একটা আলোচনাতেও আমি দেখেছি যে তিনি কথাটা বলেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আইদিন যে শব্দটা, এই শব্দটাই কোরআনের মধ্যে হাতের অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, অর্থাৎ আইদিন শব্দটা এখানে ইয়াদুন এর জমা হিসাবে হাতের অর্থে ব্যবহৃত হয়েছে। এবং আমি দেখেছি যে আবু বকর জাকারিয়া সাহেবের যে তাফসীর, সেখানেও আমি গিয়ে দেখেছি যে শায়েখ ওখানে আইদিন শব্দের মানে তর্জমা এখানে হাতি করেছে। আবার তিনি আবার এই কথাই বলেন যে ইয়াদুন শব্দের জমা আইদিন হয় না। কবিতার দ্বিতীয় অংশ হলো ওয়া উকিবু বিসসালাতি আলাল মুআল্লা আলা কুল্লিল ওয়ারা শারাফান ওয়া হালা। তারপর আমি দুরূদ পাঠ করছি ওই মহান ব্যক্তির উপর যিনি মর্যাদা অবস্থাগত দিক থেকে সকল সৃষ্টি থেকে সম্মানিত বা সর্বোচ্চ বা মহান। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি হামদের পরেই সালাত পেশ করেছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ধারাবাহিকভাবে উম্মতের যেই ধারাবাহিকতা, এটাকে তিনি অব্যাহত রাখা। তবে এখানের মধ্যে দুটি বর্ণনা একটু পাওয়া যায়, সেটা হলো একটি বর্ণনা এরকম কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিহামদিল্লাহি ওয়াস সালাতু আলাইহি ফাহুয়া আকতাউ আবতারু মামহুকুন মিন কুল্লি বারাকাতিন।
অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি সেটা আল্লাহর হামদ এবং নবীজির দুরূদ দ্বারা শুরু না করা হয়, তাহলে সেটা বরকত থেকে বঞ্চিত হয়, ত্রুটিপূর্ণ থাকে, অপূর্ণ থাকে। এই একটা বর্ণনা। একটা বর্ণনা হচ্ছে এরকম, মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন লাম তাজালিল মালাইকাতু তাস্তাগফিরু লাহু মা দামা ইসমি ফি যালিকাল কিতাবি। একটা হাদিস হচ্ছে এরকম যে কোনো কিতাবের মধ্যে যদি আমার প্রতি দুরূদ পাঠ করা হয়, তাহলে ফেরেশতারা তার জন্য ইস্তেগফার পড়তে থাকে ওই কিতাবের মধ্যে আমার নাম যতক্ষণ পর্যন্ত থাকে। তো কেউ কেউ মানে হামদের পর দুরূদের ক্ষেত্রেও এই দুটি বর্ণনা পেশ করে থাকেন, কিন্তু আসলে বিষয় হলো এই দুটি বর্ণনার সনদ খুবই দুর্বল। আমরা যদি দেখি যে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের একটা মানে সর্বজন স্বীকৃত একটা মতামত, কিন্তু তারা একটা শর্ত দিয়েছেন যে দুর্বলতাটা শাদীদ হতে পারবে না। তো এই দুটি যে বর্ণনা, এই দুটি বর্ণনার দুর্বলতা যেটা, এটা খুব শাদীদ, খুব তীব্র। এই জন্য আসলে আমরা এই কথা বলতে পারি না যে এই দুটি বর্ণনাকে সামনে রেখেই তিনি হামদের পর সালাত পেশ করেছেন। তো আমরা এখানে কি বলবো? আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে উম্মতের যেই আমল, সে আমলের কারণেই মূলত তিনি হামদের পর সালাত পেশ করেছেন। এরপর কবিতার তৃতীয় অংশ, ওয়াকাফতু আলা মাআনি মা সাআলতুম মিনাত তাওহীদ আযকুরুহু ইরতিজালা। অর্থাৎ আকীদার যে সমস্ত বা আল্লাহর একত্ববাদ বা তাওহীদের যে সমস্ত বিষয় সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করেছো, সেগুলো সম্পর্কে আমি অবগত আছি এবং আমি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বিষয়গুলো উল্লেখ করছি। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট হয় যে আসলে শায়েখকে মূলত প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের জবাবেই তিনি এই কবিতাগুলো উল্লেখ করেছেন। 4 নম্বরে তিনি বলছেন, বিনাজমিন লা মুখিল্লিন বিল মাআনি ওয়ালা বাসতিন ফায়ুরিসাকুম মালালা। অর্থাৎ আমি কবিতা আকারে পেশ করব, এটা ঠিক আছে, কিন্তু কবিতাটা এমন হবে না যে এত সংক্ষিপ্ত হবে যে মানে অর্থ বুঝতেই সমস্যা সৃষ্টি হবে, এমন হবে না। আবার কবিতা হবে এত দীর্ঘ হবে না যে পড়তে পড়তে তোমার বিরক্তির ভাব চলে আসবে, এটাও আবার হবে না। এরপর শায়েখ বলছেন 5 নাম্বার যেটা কবিতা, সাউসাইফুকুম বিরব্বি মুস্তাঈনান ওয়া আমিলু আন ইউজান্নিবানি আদ-দালালা। অর্থাৎ আমি আমার প্রতিপালকের প্রতি আশ্রয় চেয়ে আমি তোমাদের প্রয়োজন পূরণের চেষ্টা করছি, আমি আশা করি তিনি আমাকে দলাল মানে ভুল থেকে দূরে রাখবেন। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি একটা শব্দ ব্যবহার করেছেন দলাল। এই দলাল দ্বারা আসলে গোমরাহি উদ্দেশ্য না। কারণ হলো কি, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির সামনে যে বিষয়টা পেশ করবে এটা হচ্ছে আকীদার বিষয়, এবং এই বিষয়ে তিনি সুনিশ্চিত যে আমি এখানে যে আকীদাটা পেশ করব সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এখানে দলাল দ্বারা আসলে কি উদ্দেশ্য? এখানে দলাল দ্বারা উদ্দেশ্য হলো ভুল হওয়া, মানুষ বলতে তার ভুল হতে পারে, তো তিনি আসলে এখানে ভুল থেকেই আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছেন। এখন কথা হলো দলাল শব্দটা ভুলের অর্থে ব্যবহার হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। যেমন আমরা যদি দেখি কোরআনের মাঝে উল্লেখ হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তাকে বলেছিলেন, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদীম, আপনি তো এখনো আপনার পুরনো ভুলের মাঝে আছেন। তো এখানে দলাল মানে ভুলের অর্থে এসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম এখানে আসলে দলাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভুল, আর মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষের ভুল হতেই পারে, কিন্তু এখানে দলাল দ্বারা গোমরাহি উদ্দেশ্য না, কারণ মুসান্নিফ সামনে যেটা উল্লেখ করবেন এই বিষয়ে তিনি সুনিশ্চিত যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপর যদি আমরা দেখি কবিতা 6 এবং 7 নম্বরে আছে, হাকামনা বিল হুদুসি লিকুল্লি শাইইন ওয়াজাদনাহু তাগায়্যারা ওয়াস্তাহালা। অর্থাৎ সৃষ্ট বা বিশ্বজগতের যত কিছু আছে সব কিছুকে আমি বিশ্বাস করি এই সব কিছু হচ্ছে সৃষ্টি। কেন? কারণ হচ্ছে ওয়াজাদনাহু তাগায়্যারা ওয়াস্তাহালা, আমি সকল কিছুকে পাচ্ছি যে তা পরিবর্তন হচ্ছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হচ্ছে। এরপর তিনি 7 নম্বর উল্লেখ করেন, তাদুল্লুল মুহদাসাতু আলা কাদীমিন ইউহাসসিনুহা ওয়া লাম ইয়াকবাল জাওয়ালা। এই সৃষ্ট সবকিছু প্রমাণ করে যে একজন সত্তা আছেন যিনি অনাদি, যার কোনো শুরু নেই, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি বিরক্তিকে গ্রহণ করেন না। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির দুটি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা যা কিছু দেখি এই সব কিছু অথবা বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে সৃষ্টি, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো এই সৃষ্টি বিষয়গুলোই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। এখন এই দুইটার মাঝে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের জন্য তিনি দলিল দিচ্ছেন যে সৃষ্টি জিনিস মানেই হলো সেটা পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়, আর পরিবর্তন হওয়া এটা হলো সৃষ্টির আলামত। সুতরাং বোঝা যায় এই বিশ্বজগতের একজন স্রষ্টা আছে। আমরা যদি এখানে আকীদা শাস্ত্রর বিষয়টা বোঝানোর জন্য কিছু শব্দ আছে, এর মধ্যে থেকে 3টা শব্দ বেশ প্রসিদ্ধ।
যদি আমরা এই তিনটা শব্দ বুঝি তাহলে মনে হয় আমাদের জন্য সামনে আলোচনা বোঝাও একটু সহজ হবে। এক নম্বর শব্দ হলো আল ওয়াজিব। ওয়াজিব বলা হয় এমন এক সত্তা যিনি কখনো অনস্তিত্ব ছিলেন না এবং তার অস্তিত্বের জন্য তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। দুই নাম্বার হচ্ছে মুস্তাহিল। মুস্তাহিল মানে হলো অসম্ভব, অর্থাৎ যেটা কখনো অস্তিত্বে আসবে না। যেমন আমরা যদি বলি যে দুইজন আল্লাহ হওয়া, এটা কখনো হবে না, এটা অসম্ভব। আলো এবং অন্ধকার একত্রিত হওয়া, এটা অসম্ভব। দিন রাত একত্রিত হওয়া, এটা অসম্ভব। তৃতীয় শব্দ হচ্ছে মুমকিন। মুমকিন মানে হলো অর্থাৎ যে জিনিসটা অস্তিত্ব আসতেও পারে আবার নাও আসতে পারে, হতেও পারে নাও হতে পারে। এমন হতে পারে সেটা এসেছে, আবার এমনও হতে পারে সেটা আসেনি। এই যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনাটাকেই বলা হয় মুমকিন। যেমন আমরা যদি দেখি অনেক ব্যক্তি দেখবেন গাছের চারা লাগায়, এর মধ্য থেকে কিছু চারা থেকে গাছ হয়, আবার কিছু থেকে গাছ হয় না। কেউ বিয়ে করে এবং বিয়ে করার পর কারো সন্তান হয়, কারো সন্তান হয় না। আবার মায়ের গর্ভে সন্তান আসার পর ছেলে মেয়ে উভয়টি হওয়ার সম্ভাবনা থাকে, এর মধ্য থেকে ছেলে হয় আবার কারো মেয়ে হয়। এখন আমরা যদি দেখি দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, অর্থাৎ যে জিনিসগুলো সম্ভাবনা মুমকিন, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, এই সমস্ত জিনিসগুলো অস্তিত্বে আসার জন্য অবশ্যই পিছনে কেউ না কেউ থাকেন। উদাহরণস্বরূপ যেমন দেখেন আমার সামনে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটা কিন্তু আসা না আসা একটা সম্ভাবনা ছিল, এখন এটাকে তো অবশ্যই একজন এনেছে। এরপর দেখেন আমরা যদি দেখি আমরা যে অ্যাপের মাধ্যমে কথা বলছি বা আমরা দর্শের আলোচনা করছি, এই অ্যাপটাও কিন্তু আসা না আসার সম্ভাবনা ছিল, কিন্তু একজন এই অ্যাপটাকে এনেছেন। এখন কে এনেছেন? ব্যক্তি এনেছেন। অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি বিশ্বজগতের যে কোনো জিনিস আমরা লক্ষ্য করলে দেখব সৃষ্ট যত জিনিসই আছে, আপনার হাতের মোবাইলটা হোক অথবা আপনার ঘরের যদি কোনো ফার্নিচার হোক, আপনি যে ভবনে আছেন সেই ভবন হোক, আপনি যে বাড়িতে আছেন সে বাড়ি হোক, অর্থাৎ আপনি যে কোনো জিনিসের দিকে যদি আপনি তাকান দেখবেন এই জিনিসটা হওয়া না হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং এটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে একজন কেউ না কেউ এনেছেন। তো সুতরাং আমাদের যেটা বোঝানো আমাদের উদ্দেশ্য সেটা হলো যে কোনো জিনিস যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা হয় তাহলে মূলত এটার পিছনে কেউ না কেউ থাকতে হয়। এবার যদি আমরা দেখি যে মুসান্নিফ রহমতুল্লাহ যে কথাটা বলেছে, অর্থাৎ পরিবর্তন হওয়া, এটা আসলে সৃষ্টির আলামত। যেমন দেখুন আপনি যদি দেখেন যে দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়। যেমন আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, এই মোবাইল কোম্পানি দেখেন 5 বছর আগে যে মোবাইল তৈরি করেছে সেটা আর এখনটার মধ্যে পার্থক্য আছে। দৈনিক সে আপডেট করছে, দৈনিক সে নতুনটা আনছে। ক্যামেরা বলেন, কম্পিউটার বলেন, দেখবেন দৈনিক তারা আপডেট আনছে, নতুন নতুন মডেল তারা আনছে। অনুরূপভাবে আপনি যে কোনো জিনিসই বলেন, অথবা আপনি আমাদের দিকেও যদি তাকান দেখবেন আমি 20 বছর আগে একরকম ছিলাম, আপনি 20 বছর আগে একরকম ছিলেন, এখন আপনি একরকম আছেন। 20 বছর পরে আবার আপনি এমন থাকবেন না। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির দিকে যদি তাকান দেখবেন সেই বাড়ি আজ থেকে 5 বছর আগে একরকম ছিল, এখন একরকম আছে, 10 বছর পর সেটা আরেক রকম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি দেখি যে দুনিয়ার যে কোনো জিনিসের দিকে আমরা তাকাই দেখব যে সেই জিনিসটা পরিবর্তন হয়, আর এই পরিবর্তন হওয়াটাকেই শায়েখে বলতেছেন, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা হলো হাদিস, অর্থাৎ সৃষ্ট হওয়ার আলামত। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে পরিবর্তন হওয়া, যেমন আমরা যদি দেখি যে বিশ্বজগতের মধ্যে পরিবর্তন হয়, যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবে, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু সাব্যস্ত করে যে এটাকে কেউ না কেউ পরিচালনা করছেন। এখন আমরা যদি দেখি একটা জিনিস যে মানুষ বা আমাদের কাছে একটা সুয়াল আমরা যদি একটা করি যে মানুষ নিজেও তো আবিষ্কার করছে, আল্লাহ তাআলাও আবিষ্কার করেছেন বা সৃষ্টি করেছেন, তাহলে তো দুইজনেই খালেক হয়ে যান। আসলে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হচ্ছে যে মানুষ আবিষ্কার করে, কিন্তু মানুষের আবিষ্কারের মাঝে দুর্বলতা থাকে, অপূর্ণতা থাকে, যেটাকে সে সময় দিয়ে পূর্ণ করে। কিন্তু আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেন সেই সৃষ্টির মাঝে কোনো ধরনের আপনার দুর্বলতা থাকে, বাকি ত্রুটি থাকে না। যেমন দেখেন আমরা যে ফেসবুকটা ব্যবহার করি, এই ফেসবুকটা কি শুরুতে এত মজবুত ছিল না, যত দিন যাচ্ছে তত কিন্তু এটা মজবুত হচ্ছে। আপনি দুনিয়ার যে কোনো জিনিসের দিকে তাকাবেন, আপনি দেখবেন সেটা যত দিন যায় সেটা মজবুত হয়। মানুষের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন তো, মানুষের কি কখনো এমন ছিল যে মানুষের চোখ একটা ছিল,
পরবর্তীতে যখন দেখেছে যে না একটা চোখে হচ্ছে না, তখন মানুষের আপডেট করে 2টা চোখ আনা হয়েছে। অথবা ধরেন মানুষের কান একটা ছিল, দেখেছে না এটা তো সমস্যা হচ্ছে, পরবর্তীতে কান 2টা করা হয়েছে। এটা কিন্তু আসলে কখনোই ছিল না, এটা কখনো সম্ভবও না। হ্যাঁ, মানুষের মধ্যে দুর্বলতা আছে। যেমন দেখেন, মানুষ পিছন থেকে দেখতে পায় না। এখন এটা কি কখনো হবে যে কিয়ামতের আগে আপডেট করে মানুষের পিছনে 2টা চোখ আনা হবে, যে চোখ দিয়ে সে দেখতে পারবে? অসম্ভব, এটা কখনো হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেই জিনিসকে সৃষ্টি করেছেন সেই জিনিসটাকে তিনি পরিপূর্ণরূপেই সৃষ্টি করেছেন। দুর্বলতা আছে, বাকি এটার মাঝে মানে এমন না যে জিনিসটা যুগের কারণে তার মাঝে কোনো পরিবর্তন আসবে, বিষয়টা এমন না। কিন্তু মানুষ যেটাকে আনে সেটা দুর্বল থাকে, সেটাকে সে মানে মজবুত করার জন্য দীর্ঘ বছর, কয়েক বছর বা কয়েকশো বছর সে সময় দিয়ে এটাকে একটা পূর্ণাঙ্গ জায়গাতে নিয়ে আসার চেষ্টা করে। তো এটা হলো আসলে মানুষ এবং আল্লাহ তাআলা উভয়ের মাঝে আমরা পার্থক্য বলি, অনেক পার্থক্য আছে। এর মধ্যে থেকে খুব ছোট আকারে যদি বলি তো একটা পার্থক্য আমরা এখানে পাই। মানুষ আল্লাহ তাআলা প্রথম দিন যেভাবে সৃষ্টি করেছেন এখনো মানুষ ঠিক সেইভাবেই আছে। এবং আপনি যদি দেখেন যে মানুষ সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার মানে অস্তিত্বের দলিল আছে। যেমন এটাকে আমরা আকীদার পরিভাষা বলা হয় দালিলুল খালকি ওয়াল ইজাদ। আমি মানুষ, আপনিও মানুষ, আমি আপনি কিন্তু কাউকে সৃষ্টি করতে পারছি না। অনেকে রবট তৈরি করেছে, যত দিন যাচ্ছে এটাকে তারা মানে এটা মাঝে নতুনত্ব আনার চেষ্টা করছে, কিন্তু মানুষ তো মানুষকে সৃষ্টি করতে পারছে না। আপনি যেভাবে আল্লাহ তাআলা যে পদ্ধতিতে সন্তান আসার কথা বলা হচ্ছে সেই পদ্ধতিতেই সন্তান আসছে, এবং আল্লাহ তাআলা যেভাবে যে জিনিসকে যে নিজাম রেখেছেন সেই নিজামেই কিন্তু সেই জিনিস আসছে। কেউ কিন্তু ওই জিনিসগুলোর ক্ষেত্রে হাত দিতে পারছে না বা ওই জিনিসগুলো কেউ তৈরি করতে পারছে না। যেমন আল্লাহ তাআলা বলেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে মানুষ কি মনে করে তার নিজেরা নিজেরা সৃষ্টি হয়ে গেছে, না তারাই হলো স্রষ্টা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, না তারা আসমান জমিন সৃষ্টি করেছে। তো এটা দ্বারা আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন যে জিনিসটা, যে বান্দা তুমি এই জিনিসটা বোঝো যে তুমি নিজে নিজে সৃষ্টি হওনি, তুমি নিজে নিজে সৃষ্টি হলে তুমি আরেকজনকে সৃষ্টি করতে পারতে, অথচ তুমি নিজে নিজে সৃষ্টি করতে পারো না। তার মানে বোঝা গেল অবশ্যই তোমাকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। এরপর একটা বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য, যেটা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তো খুব মুখতাসার ভাবে এনেছেন। আমার আকীদার কিতাবের মধ্যে অনেক বিষয়গুলো থাকে, এর মধ্যে একটা হলো আন-নাযরু ফিল আনফুসি ওয়াল আফাক, নিজের দিকে তাকানো। অর্থাৎ আপনি যে আপনার দিকে তাকান, দেখবেন আপনি আপনার শুরুটা কি, বীর্য ছিল, তারপর সেখান থেকে জমাটবদ্ধ রক্ত হয়েছে, মাংসপিণ্ড, এরপর আপনার মধ্যে গোশত, হাড্ডি, হাড়, বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। খুব ছোট অবস্থায় আপনি দুনিয়াতে এসেছেন, তখন আপনি মানে অনেক দুর্বলতা আপনার ভিতরে ছিল, যত বয়স গিয়েছে, যত দিন গিয়েছে, পরিপক্ক হয়েছে, এখন আপনার এই একটা হালত আছে। আপনি চিন্তা করে দেখেন তো, এইভাবেই কিন্তু হাজার বছর যাবত মানুষ দুনিয়াতে আসছে। তো এই যে একটা মানে ব্যবস্থা, নিয়ম, নিজাম, এটা কে করলো? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের দিকে খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা নিজেদের মধ্যেই আমার অস্তিত্ব এর প্রমাণ পাবে। এরপর আমরা যদি আফাকের দিকে তাকাই, অর্থাৎ দিক দিগন্তের দিকে তাকাই, তখন আমরা দেখব যে আল্লাহ তাআলার একটা অস্তিত্ব পাওয়া যায়। যেমন আপনারা আমাকে বলেন যে দুনিয়ার এমন কোন প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের কোনো পরিচালক নাই কিন্তু সেই প্রতিষ্ঠানটা ঠিকঠাকভাবে চলছে? আমরা যারা মাদ্রাসায় পড়ি দেখবেন মাদ্রাসার পরিচালক আছে, যারা স্কুলে পড়ি দেখবেন স্কুলের পরিচালক আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ি ইউনিভার্সিটির পরিচালক আছে, আপনি কোথাও জব করেন দেখবেন সেখানে পরিচালক আছে। অর্থাৎ পরিচালক ছাড়া কোনো প্রতিষ্ঠান কখনো চলতে পারে না। এবার আপনি একটা চিন্তা করেন, আমরা সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখে আসছি যে পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবছে, তারপরে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, গরমের সময় গরম হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তো তাহলে এইগুলো কার নিজামে চলছে? এগুলো তো স্বাভাবিকভাবে চলার কথা না, কারণ দুনিয়াতে আমরা দেখি না যে কোনো জায়গা, কোনো প্রতিষ্ঠান, কোনো কিছু এমনি এমনি চলতে পারে, এটা আমরা কখনো দেখি না। তো সুতরাং এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো অবশ্যই এই সব কিছুকে একজন পরিচালনা করেন। তো আমাদের বিশ্বাস হলো সেই পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তো এখানে আরেকটা বিষয়, যে এই যে ধরেন আমরা আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য আমরা এখানে বিভিন্ন আকলি দলিল দিলাম বা বিভিন্ন যুক্তি পেশ করলাম। তো গত সবকে আমরা আলোচনা করেছিলাম যে আসলে ইলমুল কালাম মূলত এটাকেই বলা হয়, অর্থাৎ বিভিন্ন যুক্তির মাধ্যমে তোমার ঈমানকে আরো মজবুত করা হবে। এখন আমাদের গত সবকের একটা অংশ ছুটে গিয়েছিল, সেটা হলো আমাদের কিছু হয়তো বলতে পারেন যে ইলমুল কালাম সম্পর্কে তো বিভিন্ন ইমামদের থেকে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়, তারা এটাকে নিন্দা করেছেন। এটার আসলে ব্যাখ্যাটা কি?
মূলত আসলে ইলমুল কালাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাহমুদ, একটা হচ্ছে মাজমুম। মাহমুদ মানে হলো প্রশংসনীয়, মাজমুম মানে হলো নিন্দনীয়। তো মাহমুদ কোনটাকে বলা হয়? মাহমুদ মানে হলো কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে সেটা হচ্ছে মূল। আপনি যুক্তির মাধ্যমে কোরআন ও সুন্নাহকে উপস্থাপনের চেষ্টা করবেন, যেটার মাধ্যমে ব্যক্তির বিশ্বাস মজবুত হবে। কোথাও যদি এরকম হয় যে আকল বলছে একটা, কোরআন সুন্নাহ বলছে আরেকটা, আপনি সেখানে আকলকে ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর কাছে গিয়েছেন, এটা হচ্ছে মামদুহ, অর্থাৎ প্রশংসনীয়। কিন্তু যদি এরকম হয় আপনার আকল বলছে একটা, কোরআন সুন্নাহ বলছে একটা, আপনি আকলকে প্রাধান্য দিয়েছেন, এটা হচ্ছে নিন্দনীয়। বিভিন্ন ইমামরা যে নিন্দা করেছেন, এই মূলত তারা দ্বিতীয় প্রকারকে নিন্দা করেছেন, অর্থাৎ যেখানে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করা হয় বা কোরআন সুন্নাহকে অস্বীকার করা হয় করে আকলকে প্রাধান্য দেওয়া হয়। যেমন আমরা পূর্বের সবকে বলেছিলাম, আল্লাহ তাআলাকে পরকালে দেখা সুরত ছাড়া, কোনো স্থানে থাকা ছাড়া, এটা দুনিয়ার আকলে এটা অসম্ভব বলবে। কিন্তু আমরা আমাদের আকলকে ছেড়ে দিয়ে কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দিয়েছি। কোরআন সুন্নাহ বলেছে, বাস আমরা সেটা স্বীকার করে নিচ্ছি। মুতাজিলারা কি করেছে? তারা কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করে ওইটাকেই তারা প্রাধান্য দিয়েছে যে না, দেখা সম্ভব না, কারণ সুরত জিনিস, যে জিনিসের সুরত নেই সেটাকে দেখা সম্ভব না। এই জন্যই কিন্তু মূলত মানে তারা আকলকে প্রাধান্য দিয়েছে। তো আমরা যারা আছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা ইলমুল কালাম চর্চা করি, কিন্তু আমাদের ইলমুল কালাম চর্চাটা কোরআন ও সুন্নাহর উপর আমরা এভাবে প্রাধান্য দেই না যে কোরআন সুন্নাহর বর্ণনা চলে আসলে তখন সেটাকে ছেড়ে দিয়ে আমরা আকলের কাছে চলে যাই। এটা অসম্ভব, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ করে না। সুতরাং যদি ঢালাওভাবে আপনার ইলমুল কালামকে নাকচ করা হয়, বাতিল বলা হয়, তাহলে এটা আসলে কখনো সঠিক না। কারণ ইলমুল কালাম যদি আমরা বলি, এটা হলো নবীদের মানহাজ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে মুনাজারা হয়েছিল, যখন নমরুদ দাবি করেছিল আনা ওয়াহি ওয়া উমিদ, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তাকে রদ করে এটা বলেনি, না তুমি না, আল্লাহ জীবন দান করে, আল্লাহ মৃত্যু দান করে, এটা তিনি বলেননি। তিনি আকলি দলিল দিয়েছেন। তিনি কি বলেছেন? কি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে আনে, তুমি পশ্চিম দিক থেকে আনো। তো অর্থাৎ তুমি যে বলতে চাচ্ছ তুমি জীবন দান করো, তুমি মৃত্যু দান করো, এসব কিছুর মধ্যে তুমি পরিচালনা করো, তো ভাই আল্লাহ তাআলা তো পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তো এই যে দলিলটা, এই দলিলটা কি? এটা আকলি দলিল। তারপর কিন্তু সে অক্ষম হয়ে গিয়েছে। সুতরাং আমরা যদি ঢালাওভাবে ইলমুল কালামকে নাকচ করি, তাহলে আসলে এটা সঠিক হবে না, এবং এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজও না। বাকি হ্যাঁ, ইলমুল কালাম যদি কেউ এমনভাবে চর্চা করে যে সে কোরআন ও সুন্নাহকে ছেড়ে দেয় এবং সে আকল নিয়ে পড়ে থাকে, তাহলে এটা সুস্পষ্ট গুমরাহি, এবং এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ নয়। এরপরে সর্বশেষ একটা বিষয়, সেটা হলো আমাদের যে মুসান্নিফ রাহমাতুল্লাহ যে কথাটা বলেছেন যে আসলে পরিবর্তন হওয়া, এই পরিবর্তন হওয়াটা কি আসলে দলিল? এটার কি কোনো দলিল আছে? আমরা যদি দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে কোরআন শরীফের মধ্যে এসেছে রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, নক্ষত্র দেখে তিনি বলেছেন যে এটা আমার রব। ফালাম্মা আফালা, তারপর যখন অদৃশ্য হয়ে গিয়েছে, ক্বালা লা উহিব্বুল আফিলিন, অর্থাৎ যারা অস্তমিত হয় আমি তাদেরকে পছন্দ করি না। অর্থাৎ পরিবর্তন হওয়াটা যে আল্লাহ বা আপনার সত্তা হওয়ার দলিল না। অর্থাৎ পরিবর্তন যদি হয়ে যায় তাহলে বলা হবে সে কখনো মানে খালেক না, এই জিনিসটা কোরআন দ্বারাই সাবেত। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপে বিষয়টা উল্লেখ করেছেন। শেখ হামজাল বাকি হাফিজাহুল্লাহ তিনি বিষয়টাকে একটু তাফসিরিভাবে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখানে সর্বশেষ একটা বিষয়, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা আমরা একটা জিনিস জানি সেটা হলো নবীরা হচ্ছে মাসুম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বললেন হাদা রব্বি, অর্থাৎ নক্ষত্রকে বলে আমার রব, তাহলে তো বোঝা যায় তিনি আগে শিরিক করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। আসলে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পূর্বেই সঠিক যেটা সেটা দিয়েছিলেন। যেমন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু, পূর্বে আমি তাকে সঠিক যেটা সেটা আমি তাকে দিয়ে দিয়েছি। তো এখানে আসলে উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য হলো হাদা রাব্বি বিজামিকুম, অর্থাৎ আমার ধারণা অনুযায়ী এই নক্ষত্র আমার রব, এটা আমি বলছি না, তোদের ধারণা অনুযায়ী এটা হচ্ছে আমার রব, কিন্তু এর মাঝে অস্ত চলে গিয়েছে, এটা মাঝে পরিবর্তন হয়েছে, সুতরাং এটা আমার রব কখনো হতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্যের ব্যাখ্যা। তো আজকের সবক আশা করি বুঝতে পেরেছেন, মোট 4টা বিষয়ের মধ্যে ছিল। প্রথম বিষয়টা আমরা যেটা উল্লেখ করেছি সেটা হলো মুসান্নিফের সংক্ষিপ্ত পরিচয়, কিতাবের সংক্ষিপ্ত পরিচয়, ভূমিকা সম্পর্কে কিছু কথা। সর্বশেষ আমরা যে বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেছি সেটা হলো উজুদুল্লাহ,
অর্থাৎ আমরা যদি দেখি যে বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তন প্রমাণ করে যে আল্লাহ তাআলা একজন আছেন এবং তিনি এই সব কিছুকে তিনি পরিচালনা করছেন। কারণ দুনিয়ার মধ্যে যত কিছুই আছে কোনো কিছুই পরিচালনার বাহিরে নয়। দুনিয়ার যত প্রতিষ্ঠান আছে, যত কিছু আছে, সব কিছু কেউ না কেউ পরিচালনা করছে। সুতরাং অবশ্যই আমাদেরকে এবং বিশ্বজগৎকে অবশ্যই কেউ না কেউ পরিচালনা করেন। তো এখানে তো আসলে আল্লাহর অস্তিত্বের বিষয়ে খুব সংক্ষেপেই দলিলগুলো পেশ করা হলো। আমাদের আকীদার কিতাবের মধ্যে আরও তাফসিলিভাবে বিষয়গুলো পেশ করা হয়। ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে খেয়াল আছে আরও তাফসিলিভাবে আরও সময় নিয়ে একটা দর্শ শুরু করার। তো ইনশাআল্লাহ তখন সেখানে হয়তো বা ইনশাআল্লাহ আরও বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমাদের আকীদার 1 বছর মেয়াদি যেটা হয় সেখানের মধ্যেও আল্লাহর উজুদুল্লাহ নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয়। রমজানে যে তাদরিব যেটা হয় সেখানেও দেখা যায় 1 দিন 1.5 দিনের সবক উজুদুল্লাহ অস্তিত্ব নিয়েই চলে যায়। তো আশা করি আপনারা অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছেন যে আমরা যে সৃষ্ট এবং আমাদের অবশ্যই একজন স্রষ্টা আছে। এখন আজকের সবকের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মনে হয় করতে পারেন। আর মাতুরিদি আর আশাইরি এদেরকে এইভাবে বলা হয় যে তারা আকলকে প্রাধান্য দেয়। আমি একটা বই পড়ছিলাম আর কি, আপনার আকাইদুল মুআসারা এরকম একটা সম্ভবত বই, ওখানে তারা আর কি আশাইরা আর মাতুরিদের ক্ষেত্রে এইভাবে লিখছে যে তারা আকলকে প্রাধান্য দেয়। এটা আসলে সৌদিয়ান একজন আলেম দেখলাম এটা তারা অনেক সময় অনেকে খেয়ানত করে। আবু বকর জাকারিয়া সাহেব তিনি নিজেও এই কথা বলেন। এখন মাতুরিদি যদি আশারি যদি আকলকে প্রাধান্য দেন তাহলে মুতাজিলাদের সাথে তাদের পার্থক্যটা কোথায়? কোনো ব্যক্তি যদি মুতাজিলাদের সাথে আমাদের পার্থক্যটা বের করে তাহলে সে বুঝে যাবে যে আমরা আকলকে কতটুক দলিল মনে করি আর তারা কতটুক দলিল মনে করে। যারা এই দুটাকে পার্থক্য বের করতে চায় না তারাই দেখা যাবে যে আপনার ওই জায়গাটার মধ্যে মানে গোলায় ফেলবে, বলবে যে আশারি মাতুরিদি আকলকে প্রাধান্য দেয়। কোথায় তারা আকলকে প্রাধান্য দিয়েছে? আকলকে যদি প্রাধান্যই দিত তাহলে তো তারা পরকালে আল্লাহ তাআলার দেখাকে অস্বীকার করতো মুতাজিলাদের মতো। তারা তো এটা অস্বীকার করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদাগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।